Your Honor, there she is. সরস্বতী দাস এসে গেছে। দিদি ভাই, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কাঁদছিস কেন বোকা মেয়ে? হ্যাঁ, কান্নাকাটি করিস না প্লিজ। হ্যাঁ, এখন তারা কাঁদবে যারা তোর এগেনস্টে এই নোংরা খেলাটা খেলেছে। কাঁদবি না, একদম না, একদম না, চুপ 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 চুপ। অর্ডার অর্ডার। এই কোথায় ছিলি তুই? হ্যাঁ, তুই জানিস আমি কতটা টেনশন করছিলাম? আমার অবস্থা খারাপ হয়ে গেছিল টেনশন করতে করতে। আমি জানতাম সরস্বতী তুমি এমন কিছু করবে, তাই নিজেই চলে এলাম তোমাকে কোর্টে নিয়ে যাব। কোর্টে যাবে তো? এত ব্যাগপত্র নিয়ে তুমি কোর্টে যাচ্ছিলে? কোথায় যাচ্ছ তুমি? ও দিদি, দিদি আমাকে এবার ছেড়ে দাও গো দিদি, আমার কথাটা কি শোনো না, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও না দিদি। আমার ঘরে ছেলে পুলে আছে, আমি না থাকলে ওদের কি হবে গো দিদি? ওরা মরে যাবে। থাক সরস্বতী, এইসব বলে এখন কিচ্ছু হবে না। ও দিদি, আমি ওসব কথা কি বলতে পারবো না কোর্টে। ওই সারিকা ম্যাডাম আছে না, ও ভয়ানক দিদি, তুমি ওকে চেনো না, ও আমাকে পানে মেরে দেবে গো। ও বিট্টুকে অব্দি রেয়াত করেনি, ও আমাকে জানে মেরে দেবে গো দিদি। আমার কথাটা একটু বিশ্বাস করো না দিদি। সরস্বতী, ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ও নিজেই জেলে যাবে, ও শাস্তি পাবে। হ্যাঁ, উকিল বাবুকে বলে তোমার শাস্তিটা আমি চেষ্টা করবো যাতে একটু কম হয়। তুমি আর পালাতে পারবে না। তোমার কাছে একটা পথই রয়েছে, তুমি আমার সঙ্গে এক্ষুনি কোর্টে যাবে, গিয়ে বয়ান দেবে। ও দিদি, আমার জেল হলে আমার ছেলে পুলেগুলো বাঁচবে না গো দিদি, ওরা মরে যাবে। এইবারের মতো আমাকে একটু বাঁচিয়ে দাও না দিদি। সরস্বতী, অন্যায় করার আগে তোমার এগুলো ভাবা উচিত ছিল। তোমার জন্য কিন্তু আমার বোনের ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে। দেখো, তুমি যদি এখন পালাবার চেষ্টা করো তাহলে ওই বাইরে যে পুলিশ দাঁড়িয়ে আছে তাদের ডেকে নিয়ে আসবো, তারা তোমাকে জোর করে এই সবার সামনে দিয়ে নিয়ে যাবে। সেটা ভালো হবে তোমার জন্য বা তোমার পরিবারের জন্য, তোমার বাচ্চাদের জন্য। আর তুমি যা যা আমাকে বলেছো সব এই ফোনে রেকর্ড করা আছে। তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে এই প্রমাণটা আমি কোর্টে প্রডিউস করব। সেটা কি তোমার বা তোমার পরিবার, তোমার বাচ্চাদের জন্য খুব ভালো হবে? হে ভগবান, তুই বিচারিকে এইভাবে টুপি পরিয়ে দিয়েছিস? বলেছিস বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। কাজটা তো হলো। আমার মন বলছিল এই সরস্বতী পালানোর চেষ্টা করবে, আর ঠিক সেটাই হলো। অর্ডার অর্ডার। মিস্টার মল্লিক, প্রসিড করুন।
আপনার নাম? আমার নাম সরস্বতী দাস। আদালতে বলুন আপনি কি কাজ করেন। আমি রুম সাফাইয়ের কাজ করি। আপনি কতদিন এই কাজ করছেন? প্রায় 6-7 বছর। আপনি ইন্দু মুখার্জিকে চেনেন? আগে ওই তো। আর সারিকা জৈনকে? আপনি একাডেমির মেয়েদের লকার রুম পরিষ্কার করেন? আচ্ছা আপনি বলুন তো, এই লকার রুম যখন ফাঁকা থাকে তখন এটা পরিষ্কার করতে কতক্ষণ লাগে? ওই 8 থেকে 10 মিনিট। কিন্তু টুর্নামেন্টের দিন আপনার লকার রুম পরিষ্কার করতে 20 মিনিটের বেশি লেগেছিল কেন? বলুন, উত্তর দিন। সেদিন কেন অত বেশি সময় লেগেছিল আপনার? তাহলে এবার আপনি বলে দিন, সেদিন লকার রুমে রুম ক্লিন ছাড়াও অন্য কি কাজ করেছিলেন বলুন। আমরা কিন্তু সবাই সবটা জেনে গিয়েছি, এবার কিন্তু আপনার বলার অপেক্ষা। প্লিজ বলে দিন, আর চুপ করে থেকে কোনো লাভ নেই, বলুন। স্যার, আমি এই ইন্দুর ব্যাগে প্যাকেট রাখছিলাম তো, তাই ওইটা রাখতে সময় লেগে গেছিল। কিসের প্যাকেট ওটা? ওকে, ডাগের প্যাকেট, যেটা ওই পুলিশ বাবুরা পরে ওর ব্যাগ থেকে পেয়েছিল। আপনাকে এই কাজটা করতে কে বলেছিল? সরস্বতী, তোমাকে এই কাজটা করতে কে বলেছিল? নির্ভয় বলো, বলো, কোনো ভয় নেই, বলো বলো। আগে ওই সারিকা ম্যাডাম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা বলছে। নিশ্চয়ই ওকে কেউ টাকা খাইয়েছে। মিস জৈন, আপনি শান্ত হয়ে বসুন। সত্যি মিথ্যে বিচার করার কাজ আদালতের, এত উত্তেজিত হবেন না। সরস্বতী দেবী, আপনি বলুন। সরস্বতী দেবী, এবার পুরো ঘটনাটা আপনি আদালতকে বলুন। কি করতে হবে মনে আছে তো? সবটা এই উকিলের প্ল্যান, এই উকিলের প্ল্যান সবটা। আর এই সরস্বতী, কি ভেবেছো তুমি? আমার নামে উল্টোপাল্টা কথা বলে পার পেয়ে যাবে? মিস সারিকা, আপনি প্লিজ শান্ত হন। প্লিজ আপনি বসুন, প্লিজ। তুমি বল কত টাকা নিয়েছিস ওদের থেকে? চিনিস না আমাকে? তোর গলা টিপে আজকেই তোকে শেষ করে ফেলবো আমি। তুমি চেনো না আমাকে এখনো, ঠিক আছে?
বলো ওদের থেকে কত টাকা নিয়েছো তুমি? তোমার গলা টিপে না আজকেই তোমাকে শেষ করে দেবো আমি। আমার টাকা ফেরত দাও আগে, ফেরত দাও আমার টাকা। অর্ডার অর্ডার অর্ডার। ছাড়ুন, ছাড়ুন আমাকে। ওকে সরিয়ে দিন প্লিজ। ছেড়ে দিন। ন্যাশনালে আমি খেলবো, আমি। ওই ইন্দু মুখার্জি খেলবে না ন্যাশনাল। শুভমর স্যার আমাকে কথা দিয়েছেন, আমাকে রেকমেন্ড করবেন উনি। আমি কিছুতেই ইন্দুর কাছে হেরে যাবো না, আমি কিছুতেই হারবো না ওর কাছে। ছাড়ুন। ইয়োর অনার, সারিকার বলা কথাগুলো আদালতে যেন স্টেটমেন্ট হিসেবে নথিবদ্ধ করা হয়। সে পরিষ্কার বলে দিয়েছে সরস্বতীকে টাকা দিয়ে ইন্দুর ব্যাগে ড্রাগসটা রেখেছে। কারণ একটাই, ইন্দু সে ন্যাশনালে খেলতে যাওয়ার পর থেকে সরাতে চেয়েছে। সরস্বতীর সাক্ষ্য আর সারিকার আউটবাস থেকে প্রমাণ হয়ে যায় মিস সারিকা জৈনী আসল কালপ্রিট। আমি আদালতের কাছে অনুরোধ করছি দোষীর যেন উপযুক্ত শাস্তি হয়। দ্যাটস অল ইউর অনার। চা পানের বিরতির পরে আদালত এই কেসের রায়দান করবে। আমি জানতাম এই কেস আমাদের ফরেই যাবে। দেখবি ইন্দু, সত্যের জয় ঠিক হবেই। সবই তো দিদিভাইয়ের জন্য হয়েছে। দিদিভাই যদি চুপ, রায়টা শুনতে হবে তো। শোনার ইচ্ছা নেই? হ্যাঁ, সমস্ত সাক্ষ্য প্রমাণ খতিয়ে দেখে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে ইন্দু মুখার্জিকে সম্পূর্ণ অন্যায়ভাবে ড্রাগ ডিলিং কেসে জড়ানো হয়েছে। সে নিজে ড্রাগস নেয় না এবং ড্রাগস পাচারকারীদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। তাই এই আদালত ইন্দু মুখার্জিকে এই কেস থেকে বেকসুর রেহাই দিচ্ছে। তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ আদালত মিথ্যে বলে মেনে নিচ্ছে। ইন্দু মুখার্জিকে ব্যাডমিন্টন খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে। আদালত তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে। আদালত পুলিশকে আদেশ দিচ্ছে এই কেসের গভীর তদন্ত করতে। এই ড্রাগ কেসের সঙ্গে সারিকা, শুভময় ব্যানার্জি এবং সরস্বতী দাসের কি ভূমিকা সেটা জানাতে আদালত নির্দেশ দিচ্ছে। শুভময় ব্যানার্জির উপর যে শ্লীলতাহানির অভিযোগ আছে সেটা তদন্ত করারও নির্দেশ দিচ্ছে। সারিকা, শুভময় ব্যানার্জি এবং সরস্বতী দাসকে আপাতত 10 দিন পুলিশি হেফাজতে পাঠানো হচ্ছে। পরবর্তী তদন্তের শেষে শাস্তিদানের ঘোষণা হবে। কি আমাকে না, আমাকে প্রণাম না। সবটাই প্রাপ্য হচ্ছে তোমার দিদির। তোমার জন্য কি না সেজেছে বলো। গোয়েন্দা থেকে শুরু করে একেবারে সাফাই কর্মী। লাকি, ভেরি লাকি যে এরকম একজন দিদি পেয়েছে। মিসেস মৈত্র। হ্যাঁ স্যার। একবার আসুন। কিরে তুই এখনো কাঁদছিস কেন? দেখলি তো সব ঠিক হয়ে গেছে। তাহলে মিসেস মৈত্র সব মিটে গেল তো? খুশি? থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি না সামলানে
আরে বাবা, আমার কাজটা আমি করেছি। তাহলে আমার ফিজটা, ফাইনাল ফিজটা। স্যার স্যার আপনি চিন্তা করবেন না, আমি আপনার টাকা মারবো না। না না, আপনি আমার টাকা মারবেন কি? কত ধোকাবাজ, এখন পর্যন্ত আমার টাকা মারতে পারিনি, আর আপনি তো নিপাট ভালো মানুষ। সময় চান তো? দেখুন, আমি কিন্তু কাউকে 1 সপ্তাহ সময় দিই না, আপনাকে আমি সময় দিচ্ছি 1 মাস, তারপর কিন্তু আর না, টাকাটা দিতে হবে না। তাহলে আসি। কি ভেবেছিলেন ফিজটা আমি ছেড়ে দেবো? তাহলে তো ওনার অসম্মান হবে, আর তাছাড়া উনি আমার দয়াটা নেবেনই বা কেন? হ্যাঁ, আসি, নমস্কার। শাইলক, আই লাইক ইট। এক মাস সময় দিলেন, এতগুলো টাকা আমি কিভাবে জোগাড় করব? আমি জানতাম তুই আমার কাছে ফিরে আসবি, আমি জানতাম তুই আমার কাছে ফিরে আসবি মা। কি করছো? হ্যাঁ, কেন এরকম ভাবে কান্নাকাটি করছো? তোমার তো শরীর খারাপ লাগবে এবার, প্লিজ মা। আনন্দি, আজকে আমি ওকে তোর জন্য ফিরে পেয়েছি রে মা, আমি তোর জন্য ফিরে পেয়েছি। জানিস তো, আজকে আমি তোর মধ্যে তোর বাবাকে দেখতে পাচ্ছি। কেমন করে আমাদের সকলের দায়িত্ব নিত, ঠিক সেইভাবে তুই আজকে সকলের দায়িত্ব নিলি। আমার তো বাবাকে বলতে ইচ্ছে করছে, দেখো গো, তোমার এই ছোট্ট মেয়েটা যে কোনোদিন কোনো ঝামেলায় জড়াতে চাইতো না, কোনো টু শব্দ করতো না, সে কি সুন্দর করে আমাদের সকলের দায়িত্ব নিল, আমাদের সকলকে আগলে রাখলো। আনন্দি মা, চুপ করবে তুমি? হ্যাঁ, কেন এসব কথা বলছো? এটা তো আমারও বাড়ি, আমার পরিবার, তো তুমি খুব ভালো করে জানো আমার পরিবারের জন্য আমি প্রাণটুকু দিতে পারি, আর আমি যা করেছি সেটা আমার কর্তব্য। মা প্লিজ এইভাবে কথাগুলো আমাকে বলবে না, প্লিজ। না আসলে কি বলো তো মা, ব্যাপারটা না মানসিকতার। কর্তব্য তো আমাদের সকলের থাকে, কিন্তু কর্তব্য পালন করার মতো মানসিকতা সবার থাকে না। মিষ্টি, তুই কি কথাটা আমায় মিন করে বললি? ও তোর যদি তাই মনে হয় তাহলে তাই। না কি কি হচ্ছে এটা? কি হচ্ছে? এই যে ম্যাডাম, আপনি এখন নিচে কেন? হ্যাঁ, রেস্ট নেওয়ার কথা না তোর? যা ওপরে যা, গিয়ে রেস্ট কর। দিদিভাই অনেক রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে দেখ একদম ফিট হয়ে গেছি আমি। আচ্ছা মা, ওকে নিচে কে নামতে দিয়েছে? কেন আটকাওনি ওকে? দেখেছো নেমে কেমন টাকস টাকস কথা বলছে? তুই উপরে যা। না যাব না, সবসময় তুই এরম দিদিগিরি ফলাবি না। এই ইন্দু, তুই এখনো কেন কাঁদছিস? আরে বাবু, তুই তো বাড়ি চলে এসেছিস, কেসটাও জিতে গেছিস, কাঁদছিস কেন তাহলে? আমি জানি না, আমার তাও খুব কান্না পাচ্ছে। কি হয়েছে? এত কান্না কিসের? হ্যাঁ দিদিভাই, দিদিভাই ভাগ্যিস তুই ছিলি, নাহলে আমি মরে যেতাম। একদম আজে বাজে কথা না, মনে থাকবে? আর কান্নাকাটি না। একটা কথা মাথায় রাখবে ইন্দু, মরে যাওয়াটা না খুব সহজ, কিন্তু বেঁচে থেকে লড়াই করাটার মজাই আলাদা, একটা অদ্ভুত থ্রিল আছে। তুই কি এই থ্রিলটা মিস করবি? করতে চাস? আসতে পারি? মা, দিদি, আপনি আসুন 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 আসুন। হ্যাঁ, ওকে বসা, একটু চা বসাই। না না, একদম ব্যস্ত হতে হবে না আমার জন্য, ধরুন। এইসব আবার কেন আনতে গেলেন? খুব দরকার ছিল এটার। এরকম একটা আনন্দের মুহূর্তে মিষ্টি খেয়ে সবার সঙ্গে আনন্দ ভাগ করতে হয়, জানেন না? আর ইন্দু, আমি জানতাম মা সত্যিটা একদিন সবার সামনে আসবে।
আর সত্যিকারে ভালো মানুষকে ঈশ্বর কখনো শাস্তি দিতে পারেন না, কখনো না। কেঁদো না। আমি মনে হয় জানি আন্টিরা কেন এসেছে, নিশ্চয়ই দিদিকে ফিরিয়ে নিয়ে যেতে। বলছি পিসি আপনি বসুন, আমি চা করে নিয়ে আসি। দিদি, তোকে আর চা করতে হবে না, বাড়িতে চা করার অনেক লোক আছে। তুই আন্টিকে নিয়ে ওপরে যা, আমি চা করে পাঠাচ্ছি। আন্টি তুমি ওপরে যাও। সেই ভালো, তোমার ঘরেই যাই, চলো। আসুন আসুন।